আর তাদের পিতা নারদমুনি উপদেশ দিয়ে উদ্ধার করে তাদের পিতা বানপ্রস্থ নিয়ে জঙ্গলে চলে গেলেন। তো বহুকাল তপস্যা করার পরে যখন সমুদ্র থেকে বেরিয়ে এলেন তখন দেখছেন সারা জগৎ ঘাস গাছপালাতে ভরে গেছে, চাষের উপযোগ্য জমি আর নেই। তো তখন প্রচেতারা ক্রোধে মুখের আগুন ও বায়ু দ্বারা সেগুলো জ্বালাতে চেষ্টা করেছিলেন। তখন চন্দ্রদেব তিনি আবির্ভূত হয়ে বারণ করলেন, না, গাছপালা পোড়ানো যাবে না। তো সেই কথা বলছেন অনুবাদ এই শ্লোকের, হে মহারাজ পরীক্ষিত, সেই অগ্নি ও বায়ুর দ্বারা বৃক্ষসমূহকে দগ্ধ হতে দেখে বনস্পতিদের রাজা চন্দ্রদেব প্রচেতাদের ক্রোধ শান্ত করার জন্য বললেন। জ্বালিয়ে দিয়েছিল, গাছপালা দাউ দাউ করে জ্বলছে। তখন গাছপালার ইনচার্জ হচ্ছেন চন্দ্র। আকাশে চন্দ্র থাকে না? হ্যাঁ, গতকালকে আমরা আলোচনা করছিলাম ভগবানের দুই চোখ গোবিন্দের, একটা চোখ হচ্ছে সূর্য আর একটা চোখ হচ্ছে চন্দ্র। দুটো হিসাবে আপনি গ্রহণ করতে পারেন। সূর্য উঠলেই আপনার চোখ কাজ করবে, নালে চোখ থাকতেও আপনি অন্ধ। কিন্তু এই যে রাত্রে এখন লাইট জ্বলছে তাই আমরা দেখতে পাচ্ছি, লাইট চলে গেলে আপনি চোখ থাকতেও কি দেখবেন বলুন? তাই এই জগৎটা অন্ধকার। আমরা যেরকম ঘরে লাইট জ্বালিয়ে অন্ধকার দূর করি, ভগবান উপরে একটা বড় হ্যালোজিন লাগিয়ে রেখেছেন, যেটা হচ্ছে সূর্য। সূর্য উঠলে সারা জগৎ আলোকিত হয়, তখন আমার চোখ কাজ করবে না, চোখ কাজ করবে না। অর্থাৎ ভগবান দেখলে আপনি দেখতে পাবেন, ভগবান চোখ বন্ধ করলে আপনার চোখও কাজ করবে না। দিনের বেলায় সূর্য, রাত্রে বেলায় চন্দ্র। সূর্য রশ্মি, আমাদের হিন্দু ধর্মে কালচার আছে, কিন্তু সকালে ঘুম থেকে উঠে সূর্য দেখলেই সূর্য প্রণাম করতে হয়, সূর্য প্রণাম। কিন্তু বর্তমান তো ঘুম থেকে উঠে লেটে, সূর্যকে প্রণাম করবে কি করে? সূর্যের দিকে তাকাতেই পারবে না, চোখ ঝলসে যাবে। বলা হয়েছে শাস্ত্রে অরুণোদয় কাল। অরুণ মানে হচ্ছে সূর্যের যে বাহন, তাকে বলে অরুণ। প্রত্যেক ঠাকুরের বাহন আছে, কিন্তু শিব ঠাকুরের বাহন আছে নন্দী, দুর্গা ঠাকুরের বাহন আছে সিংহ, হ্যাঁ, বিশ্বকর্মা হাতি, গণেশের বড় গাড়ি সব থেকে, হ্যাঁ, ইঁদুর। তো প্রত্যেকের ঠাকুরের সূর্যেরও বাহন হচ্ছে অরুণ। তো সকালবেলা যখন সূর্য উদিত হন, অরুণ দেব তাকে নিয়ে আসেন জগৎ প্রকাশ করার জন্য। সেই সময় প্রার্থনা করতাম, যেটাকে বলে সন্ধিক্ষণ, ত্রিসন্ধ্যা। সন্ধ্যা বুঝেন? সন্ধ্যা মানে এই নয় যে সূর্য অস্তে গেলে সন্ধ্যা, না, সকালটা একটা সন্ধ্যা। সন্ধ্যা মানে সন্ধি। সন্ধি মানে বুঝেন তো, যেখানে যোগ, রাত চলে যাচ্ছে দিন আসছে, এটা সন্ধি। দুপুর চলে যাচ্ছে বিকাল আসছে, দুপুরের সন্ধি। সন্ধ্যা, দিন চলে যাচ্ছে রাত আসছে, সন্ধি। ত্রিসন্ধ্যা, তিনটে সন্ধ্যা বলে, সকালে দুপুরে রাত্রে। যারা ব্রাহ্মণ 3 টাইম গায়ত্রী মন্ত্র জপ করে, ত্রিসন্ধ্যা। এই সন্ধ্যার মুহূর্তটা, যেরকম সকাল, রাত চলে যাচ্ছে, দিন প্রবেশ করছে, ওই সময়টা খুব গুরুত্বপূর্ণ। ওই সময়টা লোকে ঘুমিয়ে কাটায়। বা সুখদেব গোস্বামী তো গালাগালি করেছেন, লোকে ঘুমিয়ে কাটায় অথবা সেক্স লাইফ করে কাটায়। কিন্তু ওই সময়ে যারা বিদ্বান, যারা পণ্ডিত, যারা ভক্ত, ওই সময়টা কাজে লাগায়।
ধ্যান করে, ভগবানের আরাধনা করে, বা পড়ুয়ারা পড়তে পারে ওই সময়। আমরা ছোটবেলা থেকে শুনেছি কিন্তু, আর্লি টু বেড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলথি ওয়েলথি অ্যান্ড ওয়াইজ। ঘুম থেকে উঠো সকাল সকাল, অরুণোদয় কাল, ওই সময় সূর্য যখন উঠবে সেই সময় হাত জোড় করে তার উদ্দেশ্যে প্রণাম, এবং সেই সময় যারা পণ্ডিত ব্যক্তি স্নান করে হাতে জল নিয়ে তর্পণ করেন সূর্যদেবের উদ্দেশ্যে। আর বর্তমান কালচার ঘুমিয়ে লালা ঝরবে, কি মঙ্গল প্রার্থনা খাবে। আর দেখা হলে বলবেন গুড মর্নিং। গুড মর্নিং হলো কি করে? উঠলো 8টার সময় মর্নিং হয়ে গেল, ব্যাড মর্নিং বলবে। তো সেই সূর্য সারাদিন সবাইকে লক্ষ্য রাখছেন, কিন্তু সাক্ষী, কে কি করছি সব সাক্ষী রাখছে। কালকে আমরা ক্লাসে বলছিলাম 13টা সিসি ক্যামেরা আছে আমাদের চারদিকে, তার ভিতরে একজন সূর্য, একজন হাওয়া। হাওয়া সবসময় আছে আমার পাশে, আমি কি করছি না করছি সব রেকর্ডিং করছি। হয়তো আমি বলতে পারি আমি যা করছি কেউ দেখছে না, দেখছে সূর্য, দেখছে হাওয়া, ও ছাড় যাবে না। তো সেই সূর্য গোবিন্দের একটা চোখ, গোবিন্দের দ্বিতীয় চোখ হচ্ছে চন্দ্র, আকাশে রাত্রে চন্দ্র। তাহলে আপনি বলবেন দিনে সূর্য ছিল, সাক্ষী রেখেছিল, সূর্য তো চলে গেছে, রাত্রে তো সূর্য নাই, কেউ সাক্ষী নেই, রাত্রে আছেন কে? চন্দ্র। ঠেকানো আছে, কিন্তু আমাদের বাংলায় বলে না, পালাইবার পথ নাই, জম আছে পিছে না, চারিদিকে আছে, ঘুরছেন, সবসময় রেকর্ডিং আছে, সাক্ষী। প্রত্যেকটা কার্যকলাপ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা চিন্তাধারা সব রেকর্ডিং হচ্ছে, সব রেকর্ডিং হচ্ছে। তো সেই চন্দ্রের কথা এখানে আলোচনা। চন্দ্র আকাশে একটা আলোক পিণ্ড, কিন্তু তিনি একজন ব্যক্তিত্ব, তার আবার মূর্তি আছে। যেরকম গঙ্গার জল, গঙ্গার মূর্তি আছে, তো বাতাস তার মূর্তি আছে, পবনদেব। সূর্য একটা আলোকপিণ্ড, তার মূর্তি আছে, তার নাম বিবস্বান। 33 কোটি দেবদেবতা আছে আমাদেরকে সাহায্য করার জন্য, আমাদের জীবনে সুখ আনন্দ পাওয়ার জন্য। তাই যখন প্রচেতারা এই গাছপালা জ্বালিয়ে দিচ্ছিল, তখন চন্দ্রদেব এসে বলছে, সে কি করছো? না, জ্বালাতে পারবে না। তো এখান থেকে জানতে পারছি চন্দ্র হচ্ছে গাছপালার ইনচার্জ। গাছ কাটতে গেলে খুব সাবধান থাকতে হবে। বর্তমান তো সরকারও নিয়ম করে দিয়ে গেছে, গাছপালা কাটতে পারবেন না, পুকুর ভরাতে পারবেন না, কিন্তু সরকারের সঙ্গে হাত থাকলে আপনি সব করতে পারেন। গাছ কেটে উড়িয়ে দিচ্ছে, কিন্তু গাছপালা মানুষকে বাঁচানোর জন্য, মানুষের ভোগের জন্য ভগবান দিয়েছে, সেটা এখানে বলবেন। তো বনস্পতিদের রাজা, তাহলে এখানে প্রভুপাদ তাৎপর্যে একটা কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। প্রভুপাদ বলছেন, আমরা শুনেছি কিছু কিছু বৈজ্ঞানিক নাকি চন্দ্রলোকে গিয়েছিল, তারা নাকি দেখেছে ওখানে গাছপালা নেই। প্রভুপাদ বলছেন, যে গাছপালার ইনচার্জ তার ওখানে গাছপালা নেই কি করে হয়? তার মানে তারা চন্দ্রলোকে যায়নি। এইটা জগৎকে চিটিং করেছে ওরা। প্রভুপাদ চ্যালেঞ্জ করছে যে নীল আর্মস্ট্রং না কে যেন চন্দ্রলোকে গেছিল, ফটো তুলে, ওগুলো সব ভাঁওতামি, ওরা চন্দ্রলোকে যায়নি। আর চন্দ্রলোকে এই শরীরে যাওয়া যাবে না। যেরকম জল, আমরা জলে হয়তো কিছুক্ষণ ডুবে উঠে আসি, কিন্তু কিছু প্রাণী আছে জলে থাকার মতো, সবসময় জলের ভিতরে আছে। আমি কিন্তু সবসময় জলের ভিতরে থাকতে পারবো না, তাই তো? ঠিক সেই রকম কিছু শরীর তৈরি করা হয়েছে যারা চন্দ্রলোকে থাকে,
এই শরীরটা গেলে পুড়ে ঝলসে যাবে একদম। আমরা পঞ্চম স্কন্ধে পড়েছি সূর্য কাছে, সূর্য থেকে 2 লক্ষ যোজন দূরে চন্দ্র আছে, চন্দ্র অনেক উপরে আছে। তো চন্দ্র হচ্ছেন বনস্পতিদের রাজা। বনস্পতি বোঝেন? বনস্পতি কাকে বলে? গাছপালাকে বনস্পতি বলে, কেননা ভেষজ। প্রত্যেকটি গাছ ভেষজ। প্রভুপাদ বলেছেন আমরা হয়তো জানি না কোন গাছের কি কাজ। আমাদের ছোটবেলায় আমরা দেখেছি, কোথায় একটু যে কেটে গেলে কি করতাম, একটা লতা ছিল, একটু দোলে লাগিয়ে দিতাম, রক্ত একদম সঙ্গে সঙ্গে বন্ধ, আর ওটা ধীরে ধীরে ঠিক হয়ে যাবে কিন্তু ওই লতাটা দোলে লাগালে। আর এখন তো ব্যান্ডেড লাগাও, ইঞ্জেকশন দাও, কত কিছু করতে হয়। কাশি হয়েছে, ঠান্ডা লেগেছে, বাসক পাতা একটু ফুটিয়ে ঘ্রাণ নাও অথবা একটু পান করো, ছেড়ে যাও। প্রত্যেকটা গাছপালা ভেষজ। কয়েকদিন আগে এটা আয়ুর্বেদিক ডাক্তার বলছে প্রতিদিন 3টে করে পেয়ারা পাতা খাবে। পেয়ারা না, কি পেয়ারা পাতা। তোমার ডায়াবেটিস কিভাবে কন্ট্রোল থাকে দেখো। আমরা তো এখন ঘাস পাতা খাই না, এখন বেশিরভাগ ফাস্টফুড খাই। হ্যাঁ, কালকে একটা জায়গায় অনুষ্ঠানে আমাদের বেড়া চাপা, সে আলুর দমটা রান্না করেছে, একটুও জল নাই, তেলে ভর্তি। ঠিক আছে, তা আমি বলছি অনেক দিন ধরে বৃষ্টি টিষ্টি হয়নি বলে জল শর্ট পড়ে গেছে এখানে। এখন খাওয়া দাওয়ার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। প্রশ্ন হচ্ছে প্রত্যেকটি গাছপালা, প্রত্যেকটি যারা রান্না করে তাদেরকে চিন্তা করতে হবে আমার রান্নাটা টেস্ট হলে হবে না তো, যে খাবে তার স্বাস্থ্যের জন্য কতটা দরকারি সেটাও বিচার করতে হবে। তো প্রশ্ন হচ্ছে গাছপালার কথা আলোচনা আছে। বলছেন পরের শ্লোকে, ন দ্রুমেভ্য মহাভাগা দিনেভ্য দগ্ধমর্হথ বিবর্ধয় সব জুয়ম প্রজানাং প্রতয় স্মিতা। ন দ্রুমেভ্য মহাভাগা দিনেভ্য দগ্ধমর্হথ বিবর্ধ ইসব জুয়ম প্রজানাম প্রতয় স্মিতা। হে মহাভাগ্যবানগণ, এই দিন বৃক্ষরাজিকে দগ্ধ করা আপনাদের উচিত নয়। আপনাদের কর্তব্য প্রজাদের সমৃদ্ধি সাধন করা, তাদের রক্ষণাবেক্ষণ করা। গাছপালা পোড়ানো উচিত না, গাছপালাকে রক্ষণাবেক্ষণ করতে হবে যাতে আমাদের শরীর সুস্থ থাকে। এখন তো একটা আওয়াজও উঠছে দেখছি, গাছপালা কেটে শহর বানিয়েছে লোকে, এখন আবার নতুন বৃক্ষরোপণ করুন, শান্তি বজায় রাখুন। আর আমরা ছোটবেলা থেকে শুনেছি কিন্তু, বা বইতেও পড়েছি, আমরা অক্সিজেন নিয়ে কার্বন ডাইঅক্সাইড ছাড়ি, আর গাছপালা কি করে? অক্সিজেন নিয়ে না, কার্বন ডাইঅক্সাইড নিয়ে অক্সিজেন দেয়। ভগবান এরকম তৈরি করে রেখেছেন। যেরকম আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, চাল ডাল, তো এখন অনেক কারখানা হয়েছে। প্রভুপাদ চ্যালেঞ্জ করছেন, কোন কারখানাতে এক দানা চাল বা এক দানা গম তৈরি হয় না। কারখানাতে হয় না। কারখানাতে চাল গম নিয়ে বিভিন্ন রকম খাদ্য করছে, গম নিয়ে রুটি বানাচ্ছে, ব্রেড বানাচ্ছে, কিন্তু কখনো শুনেছেন যে নাট বোল্ট নিয়ে বেল্ট বানাচ্ছে? না তো। চ্যালেঞ্জ করেছেন, কোনো কারখানাতে এক দানা খাবার তৈরি হয় না। খাবার তৈরি হয় উপর থেকে, জল পড়বে, সূর্যের আলো পড়বে, তখন খাদ্য তৈরি হবে। সূর্যের কাজ হচ্ছে খাদ্য তৈরি করা। সূর্যের আলোক রশ্মি দিয়ে আমাদের ভেষজ খাদ্য, সবজি, ফল মূল তৈরি হবে। আর চন্দ্রের কাজ জানেন? সেই খাবারের ভিতরে টেস্ট দেবে। টেস্ট, গমের টেস্ট আলাদা, ভাতের টেস্ট আলাদা,
আলাদা তো না কি? পেয়ারার টেস্ট আলাদা, আপেলের টেস্ট আলাদা। যদি পেয়ারাটা আপেলের মতো হয়ে যায়, আপেলটা পেয়ারার মতো হয়ে যায়, আপনি পছন্দ করবেন না। কিন্তু এ কী রে, লঙ্কাগুলো না এখন যেন ঝাল নেই, লোকে বলে। যে লঙ্কা ঝাল হয় না লোকে খায়ও না, বেশ রাগ নেই কিছু। প্রত্যেকের আলাদা আলাদা টেস্ট চন্দ্র দিচ্ছে। তাই প্রত্যেকটা গাছপালাকে বাঁচাতে হবে। আমি যখন ছোটোবেলায় বাড়িতে ছিলাম, জঙ্গলে যেতাম, একটা লতা গাছ হতো জঙ্গলে, সংগ্রহ করতাম, যেটাকে বলে বরফ গাছ। এই ছোটো ছোটো পাতা জলে নিয়ে এই দোলতে দোলতেই জলটা বরফ হয়ে যাবে, আর ওটা নিয়ে খেতাম। আর এখান থেকে মুখে দিতাম তো ঠান্ডা হয়ে হয়ে ভিতরে যেত, থলথলে হয়ে যেত, একদম সুন্দর লাগে, শরীরের জন্য খুব উপকারী। আমি দেখতাম বাড়িতে আমাদের ছোটোবেলা সবাইকে 3টে করে জবা ফুলের পাতা খেতে হবে, সেটা উপকারী। এখন ডাক্তার আমাকে নির্দেশ করেছেন 3টে কি বলে বেলপাতা, 3টে নিম পাতা আর 3টে তুলসী পাতা খেও ডেলি করে। ভেষজ সেগুলো, ভেষজ। তো সেই জন্য এই গাছপালা কোনোটার আমরা পাতা খাই, কোনোটার ফুল ভগবানকে অর্পণ করি, কোনোটার ফল খাই, আবার কোনোটার মূলও খাই। আমাদের বাংলাদেশে বা বাংলাদেশের আশেপাশে এই জায়গাগুলো, তারা তো কিছুই বাদ দেয় না, সবটাই খায়। দেখি কচু গাছের পাতা থেকে, ডান্ডা থেকে, ফুল থেকে, মূল থেকে কিছু বাদ দেয় না। এত সুন্দর সুন্দর রেসিপি তৈরি করে। দেখি একটা জায়গায় গেলাম, বাঁশ খাচ্ছে দেখলাম, বাঁশের আইটেম। একটা জায়গায় দেখলাম কলা পাতা, কচি কলা পাতাকে নিয়ে, আমরা কলা খেয়েছি, কলার ভিতরে থোরটা খেয়েছি, মোচা খেয়েছি, এবার পাতা খাওয়া দেখছি, কচি পাতাকে নিয়ে বেটে এত সুন্দর প্রিপারেশান বানিয়েছি। এখন আর কে খায়? বাংলাদেশে একটা কথাই বলে বত্তা, সব ভত্তা, বাটে আর খায়। ঠিক আছে? তো স্ট্যাটিস্টিক্স অনুযায়ী বলছে, সারা বিশ্বের স্ট্যাটিস্টিক অনুযায়ী বাংলাদেশের লোক খুশি, সুখী সুখী। রাজনৈতিক একটা প্রেক্ষাপট আলাদা, কিন্তু এই ঘাস পাতা খাওয়া সাধারণ জীবনযাপন। আর মহাপ্রভু ওটাই শিখিয়েছে, শাক পাতায় উদর ভরণ। বর্তমান লোক প্রচুর পরিমাণে ফাস্ট ফুড, ইংরেজিতে বলে জাঙ্ক ফুড, জাঙ্ক ফুড খাচ্ছে, আর প্রচুর পরিমাণে শারীরিক সমস্যা বাড়ছে। তো ভাগবতমে কত সরল দেওয়া হয়েছে যে গাছপালা কাটা উচিত নয়, অনর্থক। অহো প্রজাপতি পতির ভগবান হরি রব্বয় বনস্পতি সদধিশ্চ সসর্জ জমিসম বিভু। অহো বনরপতি পতি ভগবান হরি রব্বয় বনপতি নসধিশ্চ সসর্জ জর্মিসম বিভু। পরমেশ্বর ভগবান শ্রীহরি সমস্ত জীবদের প্রতি, এমনকি তিনি ব্রহ্মা আদি প্রজাপতিদেরও প্রতি, সেই সর্বব্যাপক এবং অব্যয় প্রভু সমস্ত জীবদের ভক্ষ অন্নরূপে এই সমস্ত বনস্পতি ও ঔষধি সৃষ্টি করেছেন। জগৎ জীবের জন্য ভগবান এই সমস্ত গাছপালা তৈরি করেছেন। চন্দ্র বলছেন, চন্দ্রদেবের লেকচার, তিনি জগৎকে শোনাচ্ছেন গাছপালা যেন কেউ না কাটে। গাছপালা বিশেষ করে, আবার গাছপালার ভিতরে দুটো ভাগ আছে। পুণ্যদায়ী গাছ, যে গাছগুলো ফলমূল দেয়, সেগুলো তো কাটাই যাবে না। আম, কাঁঠাল, লিচু, আর কি আছে, নারকেল, এগুলো পুণ্যদায়ী গাছ।